আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। এবছরের ক্লাস 8 এর শিক্ষার্থীদের জন্য একটা আনন্দের সংবাদ হলো যে এবছর বৃত্তি পরীক্ষা শুরু হইতে যাচ্ছে। অর্থাৎ আমি যখন ছোট ছিলাম আমি তখন জেএসসি পরীক্ষা দিছিলাম এবং আল্লাহর রহমতে সেখানে আমি ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম। যদিও আমাদের জেএসসিটা ছিল আমাদের সবগুলো সাবজেক্ট মিলাই হয়েছিল, তোমাদেরটা একটু ডিফারেন্টলি হচ্ছে, বাট স্টিল বৃত্তি পরীক্ষা মানে বৃত্তি পরীক্ষা। সো আই থিঙ্ক দিস ইজ এ গুড স্টেপ ফর দ্য স্টুডেন্টস। এবং এবছরের বৃত্তি পরীক্ষার যে সিস্টেমসগুলো এগুলা আমাদের সময় থেকে অনেক ডিফারেন্ট, কিন্তু জাজিং ক্রাইটেরিয়াগুলো প্রায় সেম থাকবে। সো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যে এখন থেকে কিভাবে পড়লে তুমি বৃত্তি পাইতে পারো ট্যালেন্ট পুলে ইনশাআল্লাহ। সো আমরা চলো কথা না বাড়ায় ভিডিওটা শুরু করি। এবছরের বৃত্তি পরীক্ষার প্রথম যে টুইস্টটা আছে সেটা হলো যে তারা মাত্র 25% শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় বসতে দিবে, অর্থাৎ সবাই আমরা বৃত্তি পরীক্ষায় বসতে পারবো না। এবং তারা এটা বলছে যে কি সপ্তম শ্রেণীর প্রান্তিক এক্সামের নাম্বারের উপর ভিত্তি করে টপ 20% মানুষজনকে তারা এক্সামে নিবে। ভেরি কমপ্লেক্স চুজ অফ ওয়ার্ডস। সেক্ষেত্রে আমি যদি খুব সিম্পলি বুঝি যে ক্লাস 7-এর বার্ষিক পরীক্ষায় তোমরা যারা টপ রেজাল্ট করছিলা তোমাদের স্কুলের, তারা পরীক্ষা দিতে পারবা। এখন আরেকটু যদি ইজি করে বলি, টপ রেজাল্টের উপর ভিত্তি করেই তোমাদের রোলগুলা হয়েছে, রাইট? সো তোমাদের রোলের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে পারবা। তো মোটামুটি অনেক ক্ষেত্রে দেখা যাবে যে 1 থেকে 30 রোল পরীক্ষা দিতে পারবে। এবং এই জায়গায় একটা কনফিউশন ক্রিয়েট হয় যে আমাদের যেমন দিনাজপুর জেলা স্কুলে 2টা শিফট ছিল, মর্নিং শিফট, ডে শিফট। হ্যাঁ, এখন ক্লাস 8-এর তো টোটাল আমাদের 4টা সেকশন ছিল। সেইখানকার কি 25% প্রত্যেকটা সেকশন থেকে নাকি টোটাল সবগুলা স্টুডেন্ট থেকে? সম্ভবত টোটাল সবগুলা স্টুডেন্ট থেকে তারা টপ 20%কে নিবে। তার মানে যদি আমি চিন্তা করি যে আমার প্রতি সেকশনে যদি আমাদের 50 জন করে স্টুডেন্ট থাকে, 4টা সেকশনে যদি 200 জন থাকে, তার মানে প্রতি সেকশন থেকে আমাকে টপ 20% নিতে গেলে টোটাল 200 জনের 20% কত হয় হিসাব করে দেখি। 200 জনের 25 হলো 25 ডিভাইডেড বাই 100, তাহলে 2, মানে মোটামুটি 50 জন যাবে। অর্থাৎ প্রতি সেকশন থেকে গড়ে মোটামুটি 12 থেকে 13 জন যাচ্ছে। অর্থাৎ আমাদের যাদের রোল মোটামুটি 15-র মধ্যে তারা দিতে পারবো যদি আমার 4টা সেকশন হয়। আর যদি আমাদের 2টা সেকশন হয় তখন আবার ওইভাবে হিসাব করতে হবে। টোটাল স্টুডেন্ট নাম্বারের 25% হিসাব করবা, তারপর আমরা রোল হিসাব করব। তাইলে মোটামুটি আমরা ধারণা পাবো যে আমরা কে কে এক্সাম দিতে পারবো, কে কে এক্সাম দিতে পারবো না। আমি তোমাকে ক্যালকুলেশনের একটা ইজি ওয়ে শিখাইলাম। ধরে নাও তোমার স্কুলে একটাই সেকশন, সেটুসে, এবং একটা সেকশনে আছে কতজন? ধরে নাও 60 জন আছে। তাহলে 25% কত? 25 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করো। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 5 25, অর্থাৎ তোমার ক্লাসে 15 জন। অর্থাৎ মোটামুটি 1 থেকে 15-16 রোল তোমরা পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, এরকম করে জাস্ট 25% হিসাব করবা এবং রোল দিয়ে জিনিসটা ইজি হয়ে যায়। এখন রোল মানে রোলের সাথে যে বলতেছি না যে রোল হইলেই পরীক্ষা দিতে পারবা, আমি জাস্ট হিসাবের সুবিধার্থে বুঝাচ্ছি। তারপরে এটা তোমাদের স্কুলে আরো ডিটেল নির্দেশনা যাবে, স্যারেরা জানবে, বাট আমার ছোট ব্রেনে যেটা ইজি করা যায় সেটুকু আমি তোমাকে করে দিলাম। ঠিক আছে, যাই হোক, আমরা পরীক্ষা কে দিতে পারবো কিনা এটা আমরা অলরেডি জানি। হ্যাঁ, যারা জানি না তাদের জন্য এখন আসি, 1 থেকে 30 রোলটা কখন হবে বলো দেখি? যদি ক্লাসে আমার 100 জন থাকে। সো তোমাকে তোমার ক্লাসে কতজন আছে এটা বের করতে হবে। টোটাল আমার মনে হয় 4টা সেকশন মিলে, প্রতি সেকশন থেকে না। আচ্ছা, এখন আসি আমাদের জাজিং ক্রাইটেরিয়া। জাজিং অর্থাৎ আমাদেরকে কিসের উপর তারা জাজ করবে? অ্যাজ অলওয়েজ বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে মনে রাখতে হবে বৃত্তি পরীক্ষায় সায়েন্স ইম্পর্টেন্ট না, অর্থাৎ বিজ্ঞান বা অন্যান্য সাবজেক্টগুলোতে এত পাগল হয় না। বৃত্তি পরীক্ষায় মানুষজন দেখো পরীক্ষায় নিচ্ছে হলো আমাদের 400 মার্কের পরীক্ষা হবে টোটালে। আউট অফ 400 আমাদের মার্কিং হবে। আমাদের প্রথমে বাংলায় আছে 100 মার্ক, ইংলিশে আছে 100 মার্ক, ম্যাথে আছে 100 মার্ক, এবং আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান দুইটাতে 50-50 করে আছে 100 মার্ক। এখন এখানে তারা যে কাজটা করছে তারা কিন্তু এখানে বলে নাই যে আমার কোশ্চেনটা রিটেন আসবে নাকি আমার কোশ্চেনটা এমসিকিউ আসবে, কিন্তু আমরা একটা ধারণা পাইতে পারি। মনে রাখতে হবে এগুলো সবগুলো ধারণা, একদম পরীক্ষার আগে আগে বোঝা যাবে কি আসবে। বাট ধারণা যেটা আমরা পাচ্ছি, তারা এখানে 3 ঘন্টা সময় দিচ্ছে। সো 3 ঘন্টা সময় কখন দেয়? 7টা সৃজনশীল লেখার সময়, যে 7টা সৃজনশীল লিখবা, 30টা এমসিকিউ দিবা। সো আমরা এটা প্রেডিক্ট করতে পারি যে সিকিউ এমসিকিউ দুইটাই থাকার কথা, শুধু সিকিউতে এক্সাম নেওয়ার কথা না। যদি না থাকে, ধরে নাও যদি না থাকে এমসিকিউ, তাহলে আমাদের সমস্যা আছে কোনো? না। কিন্তু আমরা ওয়ার্স্ট কেস সিনারিও ধরবো যে আমাদের দুইটাই আসতে পারে। সো আমাদের প্রিপারেশন এই দুইটার উপর সীমাবদ্ধ থাকবে যতদিন না পর্যন্ত স্পেসিফিক ইনস্ট্রাকশন আসে যে আমরা
এইটার উপরেই পরীক্ষা হবে এবং মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে, ঠিক আছে। সো আমরা সিকিউ এমসিকিউ দুইটা ধরে আগাবো এবং মোটামুটি 3 ঘন্টা পরীক্ষা হবে। এখন এখানে একটা নোটিসেবল পার্ট হইল যে আমাদের এখানে যে একটা ক্রম তারা দিছে না, এই জায়গাটাতেই মনে রাখতে হবে যে তাদের যে ক্রাইটেরিয়াটা সেটা ফিল আপ হবে কিভাবে, অর্থাৎ কিসের উপর ভিত্তি করে তারা বৃত্তিটা দিবে, এইটা বুঝলেই হবে। দেখো আমাদের 400 মার্কের মধ্যে নাম্বার হবে। সো তারা প্রথমত এটা মনে রাখবে, এটা প্রত্যেক বৃত্তিতে এই কাজই করে। প্রথমে তারা দেখবে হলো টোটাল নাম্বারে কে কে আগে আছে। প্রথমত তো তুমি যেটা বলতেও লাগে না যে সবগুলোতে তোমার প্লাস পাওয়ার লাগবে, এই 4টা এক্সামে প্লাস তো তোমার 80 প্লাস থাকারই লাগবে। সো যেটা জিপিএ 5 এর হিসাব আর কি, প্লাস তুমি প্রত্যেকটাতে পাইলা। এরপরে তারা দেখবে যে টোটাল নাম্বার কার কার সেম আছে বা কার কার বেশি আছে, তারা বৃত্তিতে আগায় যাবে। এরপরে তারা দেখবে যে ধরে নাও দুজন বন্ধুর টোটাল নাম্বার সেম হয়েছে, যে তুমিও 383 ওয়ও 383, কিন্তু একজন বাংলাতে পাইছে 93, বাংলাতে আরেকজন পাইছে 94, তাহলে যে বাংলাতে বেশি পাইছে সে আগায় যাবে। অর্থাৎ সেকেন্ড ক্রাইটেরিয়া হবে বাংলাতে বেশি মার্ক। তাহলে থার্ড ক্রাইটেরিয়া কি হবে, ইংলিশে বেশি মার্ক। ফোর্থ ক্রাইটেরিয়া কি হবে, আমাদের ম্যাথে বেশি মার্ক। লাস্ট ক্রাইটেরিয়া হবে যারা সায়েন্স অ্যান্ড বিজিএস এ বেশি মার্ক পাইছো। সো যে এতদিন কিন্তু আমরা বাংলা ইংলিশ ওভাবে পড়তামই না, কিন্তু এখন দেখো বাংলা ইংলিশে কিন্তু সেভিয়ার হয়ে গেছে। সো যারা বৃত্তি পাইতে চাও, বাংলা ইংলিশে এখন থেকে ডিফারেন্টলি এফোর্ট দিতে হবে। নট অনলি শুধু সায়েন্স অ্যান্ড ম্যাথ, বাংলা ইংলিশও পড়তে হবে। যদি আমি প্রত্যেকটা স্পেসিফিক প্রিপারেশন নিয়ে কথা বলবো, বাট আমি তোমাকে ক্রাইটেরিয়াটা বললাম। এরপরে দেখো তারা হলো টোটাল কতজন কাকে বৃত্তি দিবে তোমার উপজেলা থেকে, এটার একটা হিসাব দিছে। যদি এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, মুদ্রা কথা বাংলা কথা চিন্তা করবা যে তোমার উপজেলা থেকে যে কয়জন হাইয়েস্ট নাম্বার পাবে তারা পাবে বৃত্তি ভাইয়া, ঠিক আছে। এলা কোনো ক্যালকুলেশন তো তোমাকে করতে হবে না। বুঝলে টোটাল বাংলাদেশে কতজন বৃত্তি পরীক্ষা দিচ্ছে সেই নাম্বারটা নিচে থাকবে, উপরে কি থাকবে যে তোমার উপজেলার কোটা কতজন, ঠিক আছে, আর তোমার উপজেলাতে টোটাল এক্সামিনি কতজন, ঠিক আছে। এইভাবে করে তারা একটা গুণ করে হিসাব করবে। ভেরি কমপ্লেক্স শিট, আমার কোনো বোঝার দরকার নাই, কারণ এটা হিসাব করবে টিচাররা। আমার তো দেখার বিষয় না কয়জন পাচ্ছে, আমার কথা হলো আমি পাবো কিনা। এবং তারা পুরুষ মানুষ এবং মেয়ে মানুষের 50-50 হিসাব করছে। যদি কোনো কারণে কোটা ফিল আপ না হয় তাহলে ছেলে মেয়ে দিয়ে কোনো একজন কাকে তারা বৃত্তি দিয়ে দেবে। সো এগুলো আজীবনই হলো বোর্ডের লেভেলের ক্যালকুলেশন। আমাদের ক্যালকুলেশন একটাই, খুব সিম্পল, যে ভাইয়া আমাকে হাইয়েস্ট নাম্বার তুলতে হবে। এই 400 মার্কের মধ্যে আমার নাম্বার লাগবে হাইয়েস্ট। কোন রেঞ্জে লাগবে, মোটামুটি ধরে রাখো যে 350 প্লাস। কেন আমি এত বড় নাম্বার বলতেছি, কারণ হইলো যে দেখো এটা অনেক দিন পরে হচ্ছে এবং ঘোষণাটা কিন্তু যথেষ্ট সিগনিফিকেন্টলি আগে আসছে। অর্থাৎ এটা 9 নাম্বার মাস চলে, 10 নাম্বার 11 নাম্বার 12 নাম্বার, অর্থাৎ 2-3 মাসের মধ্যে পরীক্ষা হবে। সবাই একটা উইন্ডো পাচ্ছে এবং পরীক্ষাটা কিন্তু সবগুলো সাবজেক্ট মিলায় হচ্ছে না, পরীক্ষা হচ্ছে মাত্র 4টা সাবজেক্ট মিলায়। সো 4টা সাবজেক্ট সবাই পাগলের মতো পড়তে পারে, যার কারণে 350 প্লাস থেকে মোটামুটি তুমি কাউন্টিং শুরু হবে। 370, 376, 365, 380, 390, এমনও তোমরা স্টুডেন্ট পাবা বৃত্তিতে দেখবা যে 398 পায়ে বসে আছে। আমাদের সময় এরকম হইতো, কিন্তু একদম জেনেটিক অ্যানোমালি 2-1টা বের হইতো। আচ্ছা, এরপরে আসি। সো টোটাল নাম্বার অনুযায়ী হবে আমাদের আলটিমেট রেজাল্ট এটাই। এখন আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলবো। মূলত আমাকে প্রত্যেকটা সাবজেক্টে যে কাজটা করতে হবে সেটা হলো অ্যাডভান্স প্রিপারেশন নিতে হবে। কেন বলো দেখি, কারণ আমার সাবজেক্ট হলো 4টা এবং এটা কিন্তু বার্ষিক পরীক্ষা না। বার্ষিক পরীক্ষায় টিপিক্যাল কোশ্চেন হয়। যখন বৃত্তি পরীক্ষার কথা বলা হয় বা বৃত্তি পাওয়ার কথা বলা হয়, আগে কিন্তু সবাই বৃত্তি পরীক্ষা দিতে পারতো আমাদের জেএসসির টাইমে। সো ওই সময় দেখা যেত যে কিছু প্রবলেম থাকে যেগুলো অ্যাডভান্স প্রবলেম বা কঠিন বোর্ডের কিছু কোশ্চেন যেগুলো পারার কারণে মানুষজনের টোটাল নাম্বার বাড়ে যেত। টোটাল নাম্বার বাড়ে যাওয়ার কারণে তারা বৃত্তি পাইতো। সো তোমাকে অ্যাডভান্স প্রবলেমস করতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে, সেটা হলো সাইজ ডাজ ম্যাটার। অর্থাৎ তুমি বাংলা লেখো, বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই ক্ষেত্রে আসলে বাংলা এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুইটা হলো বর্ণনামূলক জিনিসপাতি। এগুলা তুমি তোমার জানে যতটুকু গুলায় সবচেয়ে বড় করে করবা। 1, 2 নাম্বার যে সাজেশনটা আমি তোমাকে দিব, ম্যাথের ক্ষেত্রে ম্যাথ সবসময় বইয়ের নিয়মে করবা। কারণ তোমার বৃত্তির খাতা কার কাছে যাবে, কোনো গ্রামের স্যারের কাছে গেছে, সে গাইডের নিয়ম জানি না, কাটে 0 বসায় দিবে। সো হুবহু বইয়ের নিয়মে করার চেষ্টা করবা। 3 নাম্বার যে পয়েন্টটা হবে, যে কোনো বৃত্তির খাতায়, বোর্ডের পরীক্ষার খাতায় খাতা সুন্দর হইতে হবে। অর্থাৎ হাতের লেখা যতটুকু জানে কুলায় সুন্দর হইতে হবে, মার্জিনস করতে হবে। তারপর ধরো 1 নং প্রশ্নের উত্তর দিয়ে নিচে নীল কালি দিয়ে একটা দাগ দিতে হবে। এর পরবর্তীতে চিত্র আর্ট করা শিখতে হবে। চিত্র যদি পারো বিজ্ঞানে দিবা। যে কোনো কোশ্চেন লেখার সময় ছক করতে পারো, প্যারা করতে পারো বা পয়েন্ট করে লিখতে পারো। মুদ্রা কথা ভাইয়া বলি, তোমার খাতাকে তুমি যতটা ডিফারেন্টলি সাজাবা
তত তোমার বৃত্তি পাওয়ার চান্সেস বেশি, কারণ এক একটা বোর্ডের খাতা নর্মালি টিচাররা সময় পায় 30 সেকেন্ড থেকে 1 মিনিট। সো এখন তোমার টিপিক্যাল কোচিং সেন্টারের পড়াশোনা দিয়ে হবে না, তোমাকে একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে হবে। অনলাইনে অনেকে এখন লাইভ ক্লাস টাস করাচ্ছে, সবাই ঘুরে উল্টে পড়াবো ওই ম্যাথ আর বিশ্ব পরিচয়, ওই ম্যাথ আর বিজ্ঞান, ম্যাথ আর বিজ্ঞান। আরে ভাই ম্যাথে আছে মাত্র 50 আর বিজ্ঞানে আছে, সরি ম্যাথে আছে 100, বিজ্ঞানে আছে 50। তোমাকে সবগুলো সাবজেক্ট কম্বাইনলি পড়তে হবে। এটার জন্য তোমাদের একটা কোর্স আছে আমাদের শিওর স্কলারশিপ প্রোগ্রাম, এটার একটা কুপন দিচ্ছি SP 1000, এটা দিলে 1000 টাকা ডিসকাউন্ট। আর একটা আছে SP 500, তুমি যেটা ইচ্ছা সেটা ইউজ করো, এই কুপন ইউজ করে তুমি স্কলারশিপ প্রোগ্রামে ভর্তি হতে পারো। অনলাইনে যে যা পড়াচ্ছে ভাইয়া সবাই লাইভ ক্লাস দিয়ে জীবনটা ধ্বংস করে দিবে। তোমার কাজ হলো লাইভ ক্লাস না করা, তোমার কাজ হলো আমাদের অ্যাপে ঢুকে ক্লাস করবা, কোনো ফোকাস নষ্ট হবে না। একবার ক্লাস করার পরে নিজে বাসায় বসে বসে বারবার লিখতে হবে, হাত চালু করতে হবে। কারণ যদি তোমাকে 7টা সৃজনশীল দেয়, তোমাকে সব শেষ করে আসতে হবে, কিন্তু কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এবং বড় বড় করে লিখে আসতে হবে। ম্যাথগুলো ইলাবোরেটলি করতে হবে, বইয়ের নিয়মে করতে হবে, খাতা সুন্দর রাখতে হবে। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছি তো? সো যারা যারা এনরোল করতে চায় এনরোল করবে, এবং এই কোর্সের সাথে কিন্তু আমাদের কিউএনএ জেএসসি সাজেশন এটা ফ্রি আছে। আর জেএসসি সাজেশন এই বৃত্তি পরীক্ষার একটা সাজেশন, এটা প্রিন্টেড ভার্সনও তোমরা নিতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। ঠিক আছে, আমাদের সাজেশন থেকে কমন আসেই, এবং তোমাকে মনে রাখতে হবে যে একমাত্র হালকিনস্টাইন ইনফিনিটি স্কুলই তোমাকে সবচেয়ে কম্প্যাক্ট ওয়েতে ক্লাস দেবে। আমি চাইলে তোমাকে একটা 8 ঘন্টার ক্লাসে বিজ্ঞান পড়াইতে পারি, বাট অ্যাট দিস পয়েন্ট ইউ ডোন্ট নিড ক্লাস, ইউ নিড ইউর ওন প্র্যাকটিস। এবং আমরা এখানে বেশ কিছু অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস রাখছি, যেগুলোতে আমরা অ্যাডভান্স সিকিউ এবং এমসিকিউ সলভ করা বৃত্তি পরীক্ষার জন্য, এবং সেই সাথে আমরা ডাউট সলভিং ক্লাস রাখছি, যে তোমার যে কোনো কোশ্চেন কোনো জায়গায় আটকে গেছো এগুলো সলিউশন করে দেওয়ার জন্য। এবং আমরা একটা গ্রুপে থাকবো, যেই গ্রুপে আমরা তোমাদের প্রায় সবগুলো প্রবলেম নিয়ে কথাবার্তা বলবো। সো অনলাইনে একটা অল অ্যারাউন্ড সলিউশন কিন্তু আমাদের এই শিওর স্কলারশিপ প্রোগ্রাম, তোমরা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এনরোল করতে পারো। এখন আসি আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন নিয়ে আর একটু ডিটেলসে আমরা কথাবার্তা বলি, যে ভাইয়া কোন সাবজেক্ট কিভাবে পড়বো। ওকে, সো আমাদের প্রথম যে সাবজেক্টটা সেটা হলো আমাদের বাংলা। বাংলার ক্ষেত্রে প্রথমত আমাকে সিকিউ পড়তে হবে এবং বাংলা দ্বিতীয় পত্রের পড়াশোনা করতে হবে। বাংলা দ্বিতীয় পত্র আলটিমেটলি আমরা বানায় লিখবো সবাই, কিন্তু বানায় এবং সিকিউ তো আলটিমেটলি বানায় লিখি, কিন্তু বানায় লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে বেটার লিখবে সে পাবে নাম্বার। সো আমি তোমাকে বলবো, যেটা কেউ বলে না, সেটা হলো গাইড পড়ো। তোমাদের কোশ্চেন আলটিমেটলি গাইডের অনুরূপই করবে। তোমাদের বার্ষিকের ভালো কয়েকটা স্কুলের তুমি কোশ্চেন যদি পড়ো, পাঞ্জেরি লেকচার বা আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক থেকে, ওখান থেকে সৃজনশীল তুলে দিবে। ঠিক আছে, তো সৃজনশীলগুলো গাইডের ভাষায় যদি তুমি লেখো, টিচারদের প্রত্যেকের কাছে গাইডের সৌজন্য কপি আছে, ওই সৌজন্য কপি দেখে মিলাইতে সে খাতা কাটায়। সো তোমাকে গাইডের মতো করে অ্যান্সারগুলো যদি লেখো, ধরো রচনা তুমি লিখতেছো, অথবা ধরে নাও সবচেয়ে ফেমাস একটা লাইন, দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, এটা তো সবাই লিখছে, বাট যে একটু ডিফারেন্টলি লিখবে সে নাম্বার বেশি পাবে। সো বাংলার ক্ষেত্রে বড় করে লেখার প্র্যাকটিস করব, এবং সৃজনশীলগুলা যাতে গাইডের ভাষায় লিখতে পারি। এবং এমসিকিউর জন্য, এমসিকিউ আসবে কিনা উই ডোন্ট নো, আমরা মূল বই রিডিং পড়ব। ঠিক আছে, মূল বই রিডিং পড়ব। ওকে, এবার আসলো ইংলিশ। মনে রাখতে হবে বাবা, ইংলিশ মূলত ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। অর্থাৎ তোমাদের কোনো ক্লাস দরকার নাই, ইংলিশ একবার সিন কম্বিনেশনের মিনিং পড়বা, এটাই ক্লাস। এরপর থেকে ইংলিশের মডেল টেস্ট দিবা। মিনিমাম কয়টা ইংলিশের মডেল টেস্ট দিবা? মিনিমাম ইংলিশে তোমার যদি 60 দিন বাকি থাকে, পার ডে একটা করে মডেল টেস্ট, অ্যাটলিস্ট 60টা মডেল টেস্ট দিয়ে যাবা। তোমার যদি টার্গেট থাকে 60টা, তাইলে অ্যাটলিস্ট তুমি 30-40টা মডেল টেস্ট তুমি দিতে পারবা। ঠিক আছে, সো মডেল টেস্ট দিতে হবে। যত বেশি মডেল টেস্ট দিবা তত তোমার জন্য ভালো। নাইলে দেখা যাবে যে ইংলিশ তুমি শুধু পড়েই গেছো। মনে রাখতে হবে গ্রামাটিক্যাল রুল, সিন কম্বিনেশন এগুলো পড়ে কোনো কাজে লাগে না। ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ। আমি যখন বাংলায় কথা বলতেছি, আমি কি ব্যাকরণ চিন্তা করে কথা বলতেছি? উত্তর হলো না, আমি ব্যাকরণ জানিও না মেজরিটি অফ দ্য কেসে। সো ইংলিশ ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। এবং ইংলিশে লেখার ক্ষেত্রে কাটাকাটি করা যাবে না, এই জিনিসটা মনে রাখবা। বোর্ডের ক্ষেত্রে কাটাকাটি হারাম। কাটাকাটি, স্পেলিং মিস্টেক, এই দুইটা জিনিস অ্যাভয়েড করবা এবং ডিফারেন্টলি লিখবা। ডিফারেন্টলি লিখবা। যেমন ধরো তোমাকে কোনো একটা সামারি লিখতে বলছে, সবাই ওই ডিরেক্ট সিন কম্বিনেশন থেকে লাইন তুলে, তুমি একটু নিজের ভাষায় লিখলা। সবাই লেটার লিখতেছে, তুমি একটু নিজের ভাষায় লিখলা, স্পেলিং মিস্টেক অ্যাভয়েড করলা, তুমি দেখবে ইংলিশে তোমার নাম্বার বেটার আসতেছে। টিচাররা এক বসাতে 100-150 খাতা কাটে, এর মধ্যে কারা নাম্বার বেশি পায়? যারা খাতাটাকে বাকিদের চেয়ে ডিফারেন্ট করতে পারে। ঠিক আছে, এর মানে এই না যে আমি বড় করে লেখা বলতেছি, আমি বলতেছি যা লিখবা সেখানে একটু নিজের মতো করে লেখো, কিন্তু ভুলভাল লেখিও না। এটা
অল অ্যাবাউট প্র্যাকটিস। প্র্যাকটিস যে যত করবে তত ভালো। এরপরে আসো, সেটা হলো ম্যাথ। ম্যাথের ক্ষেত্রে কিছু বলার নাই। আমি ম্যাথের ক্ষেত্রে বলবো যে বইয়ের ম্যাথই করবা, হাতে লিখে ম্যাথ করবা, অর্থাৎ এবং বইয়ের নিয়মেই করবা, কোনো ডিফারেন্ট নিয়ম ভুজুং ভাজাং দিবা না। তোমার বুয়েটের ভাইয়া তোমাকে শিখা যাক, সমস্যা নাই, কিন্তু তোমার খাতা দুকুজ্জারি স্কুলের স্যারের কাছে যাইতে পারে, ঘুঘুডাঙ্গা স্কুলের স্যারের কাছে যাইতে পারে, উনি কোনো বুয়েটের ভাইয়ার নিয়ম দেখে নাই, উনি বইয়ের সলিউশন খুঁজবে অথবা গাইডের সলিউশন, গাইড থেকে ডিরেক্ট সলিউশন দেখে মিলাবে। সলিউশন মিলবে না, কাটে জিরো বসায় দিবে, তুমি কিছু করতে পারবা? উত্তর হলো না। সো ইউ ডোন্ট টেক চান্সেস। বইয়ের সলিউশন অথবা পাঞ্জেরি লেকচার বা প্রচলিত গাইডের কোনো একটা সলিউশন, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো বিজ্ঞান। বিজ্ঞানের ক্ষেত্রে তো মূল বই রিডিং করতে হবে এমসিকিউর জন্য, আর সিকিউ প্র্যাকটিস করতে পারো যে কোনো গাইড থেকে। যেমন আমাদের আছে অল ইন ওয়ান মাস্টার বুক, একটা মাস্টার বুকে সবগুলো সাবজেক্ট আছে, সেটা থেকে ফলো করতে পারো। বাংলাদেশ বিশ্ব পরিচয় অবশ্যই মূল বই দাগায় রিডিং করতে হবে এমসিকিউর জন্য, যদি এমসিকিউ বাদ দিয়ে দেয় তাহলে তো পড়লাম না। আর সিকিউর জন্য অবশ্যই আমাকে বইয়ের ভাষায় লিখতে হবে। এই যে এটা হলো আমাকে আমাদের দিনাজপুর জেলা স্কুলের তৎকালীন হেড টিচার ছিলেন শাহিন আক্তার স্যার, উনি বলছিল যে আনাস তুমি ধরো তোমাকে একটা কোশ্চেন করছি যে সামাজিকীকরণের বৈশিষ্ট্যগুলো লেখো, এই বৈশিষ্ট্যগুলো তোমার বইতে একটা সিরিয়াল মেনটেন করে বইয়ের ভাষায় লেখা আছে, তুমি হয়তো বা নিজের ভাষায় লেখছো, বাট একটা টিচার তোমার খাতা কাটে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। সো তুমি যদি বইয়ের ভাষাগুলোতে বইয়ের ভাষার মতো করে সৃজনশীল লেখো বা গাইড ফলো করে লেখো, টিচার কিন্তু ওই অনুযায়ী খাতা কাটে তোমাকে নাম্বার বেশি দিবে। অর্থাৎ তোমার বন্ধু যদি 4-এর মধ্যে 3 পায়, তুমি 4-এর মধ্যে 4 পাইতে পারো শুধুমাত্র বইয়ের ভাষা বা গাইডের ভাষা ফলো করে। অনলাইনে কেউ তোমাকে গাইড পড়তে বলবে না, বাট বাস্তবতা হইলো প্রত্যেকটা গাইড কোম্পানির প্রত্যেকটা টিচারের কাছে স্যাম্পল গাইড দেয়। সো গাইড থেকে তারা বেশ কিছু কোশ্চেন করবে, গাইড অনুযায়ী তারা খাতা কাটবে, এটাই বাস্তবতা। সো বাস্তবতা যেহেতু কঠিন, আমাকে ওইটাই ফলো করতে হবে। এখানে এই পুরা জার্নিটার মধ্যে 2টা সাবজেক্টই তোমাদেরকে ডিফারেন্সিয়েট করবে। বিজ্ঞান ম্যাথে প্রায় সবাই ভালো নাম্বার পাবে, কারণ তোমরা 1 থেকে 10 রোল ক্রিম অফ দ্য ক্রপস। তোমাদেরকে ডিফারেন্সিয়েট করবে বাংলা, ইংলিশ এবং বিশ্ব পরিচয়, কারণ এই 3টা ভালো স্টুডেন্টরা সাধারণত পড়ে না। স্পেসিফিক্যালি বাংলা ও বিশ্ব পরিচয় এগুলাতে হাই লেভেল নাম্বার ক্যারি করতে হবে, কারণ এগুলো যদি সিকিউ কোশ্চেন হয় তাহলে তোমাকে মিনিমাম প্রত্যেকটা সিকিউতে অবশ্যই 9 আউট অফ 10 পাইতেই হবে, ঠিক আছে? সো এই তো ওভারঅল আমাদের বৃত্তির পড়াশোনা। সবশেষে আমি আবারও বলবো, অনলাইনে অন্য কোথাও ভর্তি না হয়ে অবশ্যই ইনফিনিটি স্কুলে ভর্তি হতে পারো। একবার আমাদেরকে ট্রাস্ট করে দেখো, তোমার কমপ্লেনের কোনো সুযোগ নাই। এখন লাস্টে একটা কথা বলে দিই, বৃত্তি কারা পাবে? দেখো, তোমরা যাদের সাথে কম্পিট করছো তারা প্রত্যেকেই তোমাদের জেলার বা উপজেলার বিভিন্ন স্কুলের 1 থেকে 10 রোল। 1 থেকে 10 রোলরা তারা প্রত্যেকেই পড়াশোনা করে, প্রত্যেকেই পরিশ্রমী, প্রত্যেকেরই প্রায় সিলেবাস শেষ। এদের মধ্যে তারাই বৃত্তি পাবে যারা সর্বোচ্চ এফোর্ট দিবে, অর্থাৎ আগামী বৃত্তি পরীক্ষার আগে পর্যন্ত যারা সর্বোচ্চ পড়াশোনা করবে তারাই বৃত্তি পাবে। সি ইটস অল অ্যাবাউট এফোর্ট। ও যদি 5 ঘন্টা পড়ে, তুমি পড়বা 10 ঘন্টা, তাহলে তুমি বৃত্তি পাবা, ও পাবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেকেন্ড যে জিনিসটা, তোমাকে কনফিডেন্ট হইতে হবে এবং এটার জন্য কিন্তু এক্সাম দিতে হবে। আমাদের কিন্তু 100+ স্ট্যান্ডার্ড এক্সাম আছে কোর্সে। এক্সাম তুমি চাইলে অফলাইনেও দিতে পারো, আরও বেটার হয়, তোমার এলাকার কোচিং সেন্টারে বা বাসার টিচারের কাছে। এক্সাম যত দিবা, এক্সামে ভালো করলে বৃত্তি পরীক্ষার আগে তোমার কনফিডেন্স বৃদ্ধি পাবে, এবং তোমার কনফিডেন্স নিজের উপরও সেলফ ফেথ রাখতে হবে যে আমি বৃত্তি পাবো ইনশাল্লাহ। এই উপজেলা থেকে যদি একজন বৃত্তি পায় সেটা আমি পাবো, ঠিক আছে? এই কনফিডেন্স না থাকলে দেখা যাবে আল্লাহ পাস হবে কিনা, টানে টুনা কি, তোমার তো আলটিমেটলি বৃত্তি পরীক্ষা এবার হারানোর কিছু নাই। আমাদের সময় জিএসসির নাম্বার অনুযায়ী আমাদের 9-এর রোল হইতো, তোমাদের এই বৃত্তি পরীক্ষা অনুযায়ী রোল সাধারণত হবে না, কারণ তোমাদের তো কিছু মানুষজন পরীক্ষা দিচ্ছ, রাইট? সো এটা জাস্ট বেসিক্যালি একটা সম্মানের জন্য, ইউ আর ডুইং ইট ফর অ্যান অনার, এবং এইখান থেকে তুমি বৃত্তির যে টাকাটা পাবা এটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ টাকা, এটা সত্য কথা, মানে এর চেয়ে শান্তি কোনো টাকাতে নাই। সো অবশ্যই অবশ্যই বৃত্তি পরীক্ষার জন্য সর্বোচ্চ এফোর্ট দিবা। আর তোমরা যারা যারা বৃত্তি পরীক্ষার সুযোগ পাচ্ছ, মনে রাখতে হবে তোমার ক্লাসের 75% মানুষ এই পরীক্ষায় বসতেও পারতেছে না, এবং তুমি যেহেতু সুযোগটা পাচ্ছ, তোমাকে এটা সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজে লাগাইতে হবে। সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। আশা করি তোমরা বৃত্তি পরীক্ষার জন্য ভালো মতো পড়বা। আসসালামু আলাইকুম, টাটা।